দর্শক শুভেচ্ছা নেবেন, আমি ওসমান নয়ন এবং দেখতে পাচ্ছেন একজন ভদ্র মহিলার ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এবং তিনি প্রধানমন্ত্রী বরাবর একটি আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানটি একটি চিঠির মাধ্যমে, এবং সেই চিঠিতে তিনি কি বলেছেন সেটি জেনে নেওয়ার চেষ্টা করব। তিনি বলেছেন হতাহতের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান। এই আহ্বান তিনি চিঠির মাধ্যমে জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল, তার নাম হচ্ছে অ্যাগনেস কলামার্দ এবং এই নিউজটি করেছে সমকাল। চলুন আমি একটু আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করি তিনি আসলে কি বলছেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা বন্ধ এবং বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর দমন নিপীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু একটা আন্তর্জাতিক মানের মানবাধিকার সংস্থা বলে আমরা জানি এবং সহিংসতা 2 শতাধিক মৃত্যুর জন্য ন্যায় বিচার জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এবং গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কলামার্দ এর আহ্বান জানান। দর্শক, তিনি আরো যে বিষয়গুলো নিয়ে বলছেন চিঠিতে সেটা আমরা জানার চেষ্টা করি। চিঠিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে কোটা সংস্কার আন্দোলনের ব্যাপক হতাহতের বিষয়টি উল্লেখ করে বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ ও ভিন্ন মতের প্রতি চরম অসহিষ্ণুতার অভিযোগ আছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগ সহ শক্তির বেআইনি ব্যবহার, মানবাধিকারের প্রতি কর্তৃপক্ষের নির্মম অবহেলা, এর মধ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে থাকার বাধ্যবাধকতা বজায় রাখতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার মানে তিনি বলছেন যে যে বাহিনীগুলো আছে তারা কিন্তু আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে তারা দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার যে আইন সে আইনের অধীনে থাকা যে বাধ্যবাধকতা বজায় রাখতে হবে সেটার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং সেটিতে বলা হয় গত 10 দিনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভের সময় পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ এবং নথিভুক্ত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটি পৃথক ঘটনার প্রমাণ যাচাই করে দেখেছে যে একটা বিষয় খুবই উল্লেখযোগ্য যে তারা কিন্তু ঘটনা পর্যবেক্ষণ করেছে এবং নথিভুক্ত করেছে, সেই সাথে তারা নিজেরাও তাদের একটা পর্যবেক্ষণ আছে এবং তারা এই বিষয়টা আসলে দুইটা পৃথক ঘটনা নিয়ে তারা দুটো পৃথক ঘটনায় তারা যাচাই বাছাই করছে যে 6 দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগ, প্রাণঘাতী এবং কম মরণাত্মক অস্ত্রের বেআইনি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে আবদ্ধ স্থানে কাঁদানে গ্যাস এবং নিরাপত্তা বাহিনী দ্বারা আসল রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্রের অনিয়ন্ত্রিত ব্যবহার। চিঠিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্বারা সংগঠিত সহিংসতার দিকেও ইঙ্গিত করা হয়েছে। এবং অ্যাগনেস কলামার্দ আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি প্রদান করতে জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রী ব্যবস্থা করে আহ্বান জানান। দর্শক, এই যে আহ্বান এটি ছিল মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। এবং দেখতে পাচ্ছেন এই ভদ্র মহিলা যিনি আসলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল, এবং এই চিঠিটা আসলে ইন্টারন্যাশনালি এখন যে ইন্টারন্যাশনাল মিডিয়া আছে সেই মিডিয়ায় খুব ঘোরাফেরা করছে এবং তিনি একটি আহ্বান দিয়েছেন, দেখা যাক সেই আহ্বানের কেমন ছাড়া পড়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।